রাষ্ট্রপতিকে স্পিকার যে শপথ পড়ান সেটি কেন অসাংবিধানিক, আমাদের অরিজিনাল সংবিধানের সাথে সাংঘর্ষিক মর্মে কেন ডিক্লেয়ার করা হবে না, সেই মর্মে আমরা রিটটা দায়ের করেছি। আজকে জনাব আসাদুজ্জামান সাহেবের বেঞ্চ আজকে শুনানি আনতে রুল ইস্যু করেছেন। আমরা যেভাবে রুল চেয়েছি অসাংবিধানিক ঘোষণা করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, যাতে সংবিধানের পুরাতন বিধান যেটি 37-38 বছর ধরে চলে আসছে, রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ পড়াবেন, সেটি রেস্টোর করা হবে না। তো আজকে আমরা শুনানি করেছি, শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন এবং রুল জারি করেছেন সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, ক্যাবিনেট সেক্রেটারি এবং দ্য রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এই তিনজনের উপর রুল জারি করা হয়েছে এবং সেখানে কোর্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের দুইজন পতি, দুইজন হেড, দুইজনের নামের আগে লেখা থাকে বাংলাদেশের প্রধান বিচারপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, আর স্পিকার হলো জাতীয় সংসদের স্পিকার, একটা পার্টের স্পিকার। তাই আমরা বলেছি যেটি বাংলাদেশের আমাদের প্রভিশনাল কনস্টিটিউশনে ছিল যে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন, যেটি দীর্ঘদিন চলে আসছে। শুধু 74-এর অ্যামেন্ডমেন্টে 7-8 মাস স্পিকার পড়াতো, এরপরে আবার দীর্ঘ কয়েক বছর 2011 সাল পর্যন্ত চিফ জাস্টিসে পড়াতেন। 11 সালে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার 74 সালের যে অ্যামেন্ডমেন্ট ছিল ওটা রেস্টোর করে স্পিকারের কাছে নেওয়া হলো। সুতরাং আমরা মনে করি আমাদের সংবিধানকে এবং সাংবিধানিক এই প্রতিষ্ঠানে এই বাংলাদেশের প্রধান বিচারপতির মানকে সমুন্নত রাখার জন্য আজকে যে রুল ইস্যু হয়েছে, পরবর্তীতে রুল হিয়ারিংয়ের মাধ্যমে, রুল অ্যাবসলিউটের মাধ্যমে আমরা আমাদের ঋত গৌরব আমরা ফিরে পাবো। জুডিশিয়ারির এবং বাংলাদেশের প্রধান বিচারপতির যে মর্যাদা, যে সম্মান, যে ইজ্জত, সেটি ফিরে আসবে এবং তার সাথে সাথে বাংলাদেশের রাষ্ট্রপতির যে মর্যাদা, যে সম্মান, দুজনকে শপথ পড়িয়ে সমুন্নত রাখবেন, সেটি ফিরে আসবে। এই ফিরে আসার জন্য আজকের দিনটি একটা মাইলফলক হবে। আমরা মনে করি ন্যায় বিচারের শুভ সূচনা হলো। রুলটা 8 সপ্তাহের জন্য জারি হয়েছে, সুতরাং 8 সপ্তাহ পরে আমরা খোলার পরে আমরা এই রুল হিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, আপনারা মিডিয়া, আপনারা এই যে কজগুলো, যে রিজনগুলো নিয়ে আমরা দাঁড়াই, সিটিজেনরা দাঁড়ায়, সেই রিজনগুলো আপনার জাতির সামনে তুলে ধরেন এবং পজিটিভলি তুলে ধরেন, সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ। কোর্ট তো আমাকে বলেছে এটা তো আমাদের শুরুর সংবিধানে ছিল 74 পর্যন্ত ছিল এবং 75 থেকে এরপরে 2011 সাল পর্যন্ত ছিল। কোর্ট এগুলো রিকগনিশনে নিয়েছে। আমি আবার 5টা দেশের আমি সংবিধান দিয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আমরা USA, আমরা এই সংবিধানের প্রভিশনগুলো, ওখানে যে প্রধান বিচারপতি যে রাষ্ট্রপতিকে শপথ পড়ানো, ওগুলো আমরা দেখিয়েছি এবং আমাদের জাস্টিস মোস্তফা কামাল উনি যে জাজমেন্ট দিয়েছেন, এগুলো আমরা দেখিয়ে গিয়েছি। সংবিধানের 22 অনুচ্ছেদও আমরা দেখিয়েছি। কোর্ট সন্তুষ্ট হয়েছেন এবং আজকে সন্তুষ্ট হয়ে রুলটা ইস্যু করেছে। আশা করি শুভ সূচনা হলো, রুল অফ লয়ের শুভ সূচনা হলো, মান মর্যাদার শুভ সূচনা হলো। অর্থাৎ আমরা সংবিধানকে আর যাতে ক্ষতবিক্ষত না করি, ক্ষতবিক্ষত দেখতে চাই না। আমাদের সংবিধান সমুন্নত থাকবে, সিটিজেনের কথা বলবে, সিটিজেনের রাইটকে সমুন্নত রাখবে।